আর তোমার মতো খেত মার্কা দাড়ি ওরা হুজুর সবসময় নামাজ কালাম নিয়ে থাকো। আমি তোমার সাথে থাকতে চাই না, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি চলে যাচ্ছি। এই ওঠো, নামাজের সময় নামাজ পড়ি, চলো। আজান দিছে তো। এই কথা শুনছো না কেন? এই এখানে বসো তো। কি তোমার সমস্যাটা কি বলো তো? আমি হলাম এই যুগের মডার্ন মেয়ে, আর তুমি একটা খ্যাত আনরোমান্টিক। তুমি কি আমার মনের ফিলিংস বোঝো না? আমার মনটা কি চাই? তুমি আমার মতো রোমান্টিক হতে পারো না? তুমি সব সময় নামাজ নামাজ করো, এসব জ্ঞান কিসের জন্য দাও? আর এই যে মুখে যে দাঁড়িয়ে রাখছো, এই দাড়িগুলো কি কাটতে পারো না? শেভ করতে পারো না তুমি? এই আমার যে দাড়িটা আছে, এটা তো নবীজির সুন্নত। আমি সুন্নত পালন করি। আমি এই একটা দাড়িতে 70টা ফেরেশতা থাকে। আমি একটা দাড়ি কাটতে পারবো না, আমি মডার্ন হতে আর পারবো না। থাক থাক, অত জ্ঞান দিতে হবে না। প্লিজ এইসব কথা বললো না আমাকে, আল্লাহ নারাজ হবে। তুমি যেগুলা কথা বলো বউ হিসেবে, লোকজন খারাপ বলবে আমাকে। কাল কিয়ামতে আমি কিভাবে জবাব দেব বলো তো তুমি? আরে রাখো রাখো রাখো, তুমি কিয়ামতের হিসাব দিতে আসছে। অত জ্ঞান দিতে হবে না আমাকে। আমি নিজের চিন্তা নিজে বেশ করতে পারি, আমাকে এত কারোর চিন্তা করতে হবে না। তোমাকে অনুরোধ করে তুমি এইভাবে কথা বলো না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহর পথে। আমি মসজিদে যাচ্ছি, তুমি নামাজটা পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, আমার যা ইচ্ছা তাই করবো। আরে যাও তো যাও। আমি হলাম এই যুগের একটা মডার্ন মেয়ে, আমি দেখতে শুনতে কি খারাপ নাকি? আমার নামাজ কালাম এসব পড়তে ভালো লাগে না। আমি সাজুগুজু করে বাইরে ঘুরে বেড়াবো, আর আমি কিনা ঘরের মধ্যে থাকবো? ফালতু মিয়া। হুঁ, আমার টিকটকে কত ফলো, আর আমি নাকি নামাজ কালাম পড়বো ঘরের মধ্যে পদ্মাশীল হয়ে থাকবো। আমি এত সুন্দর, আমি যদি বাহিরেই না যাই আমার এই সৌন্দর্য দেখবে কে? ফালতু নামাজ আইছে জ্ঞান দিতে। আরে তার চেয়ে ওকে একটা ফোন দিই, ও আসুক, আমরা দুজন মিলে আড্ডা করবো। হ্যাঁ বেবি, তুমি কোথায়? আরে বাসা পুরো ফাঁকা, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আসতেছি আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। কি ব্যাপার এত লেট করতেছে কেন? অনেকক্ষণ তো হয়ে গেল। আরে তুমি হাই, আসছো? আরে বসে বসে বসে। কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আর শোনো, আজকে বাসা পুরো ফাঁকা, আমরা কিন্তু অনেক মজা করবো। হঠাৎ করে কি মনে করে? আর বলো না, এই খেত আমার হাজবেন্ড আছে না, সব সময় খালি জ্ঞান দিতে থাকে। আমার এর সাথে থাকতে ভালো লাগে না। তুমি আমাকে নিয়ে যাও না। ওরে কি দেখতে বিয়ে করছিলে তুমি? হ্যাঁ? আমি কি ও ইচ্ছা কি করে চলে বিয়ে এই করছিলাম? মার্কেটে, এই মার্কেট ও চলে? এটাই তো বলছি, আমি কি ওকে ইচ্ছা করে বিয়ে করছি? বাবা মা ওকে বিয়ে দিয়েছে। আর এই যে মুখে ছাগলের মতো দাঁড়িয়ে আছে না, ওইগুলো কাটতে বলে কাটে না, ওর সাথে আবার যাই না। আর কি সবসময় টুপি পরে থাকে, পাঞ্জাবি গায়ে থাকে, আমার একদম ওকে পছন্দই হয় না। আমার কালচারের সাথে চলে না, বুঝছো? হ্যাঁ আমি বলতেছি কি, চল আমরা চলে যাই। যাবে হ্যাঁ। এখনই? আরে না, এখন যাব না, আমরা বরং, আচ্ছা আচ্ছা তাহলে আমরা এখনই চলে যাই। ঠিক আছে চলো। ঠিক আছে। এক কাজ করো, এই তোমার কিছু জিনিসপত্র নিয়ে নাও। জিনিসপত্র? আচ্ছা তাহলে তুমি এখানে বসো, আমি ব্যাগটা গুছিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, বড় লোকই তো দেখা যাচ্ছে, ভালোই আছে। টাকা পয়সা শোনাবে না, ভালোই হবে। যাক, টাকা পয়সা নিয়ে তাহলে তাই দেবো। কই আসো, দেরি হয়ে যাচ্ছে। আসছি রে বাবা, আসছি। আচ্ছা আসো। আরে চলো চলো চলো, বেশি হয়েছে, দেরি করা হয়েছে। যাবে না। হ্যাঁ চলো। এটা কে? এটা কে মানে? এটা আমার বয়ফ্রেন্ড, আর তোমার সাথে আমি থাকতে চাই না। তুমি সারাক্ষণ আমাকে জ্ঞান দিতে থাকো, আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাও না, কোথাও নিয়ে যাও না। আর তোমার মতো খেত মার্কা দাড়ি ওরা হুজুর সবসময় নামাজ কালাম নিয়ে থাকো। আমি তোমার সাথে থাকতে চাই না, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি চলে যাচ্ছি। তাই বলে কি তুমি পরকিয়া করবে? হ্যাঁ, তোমার জন্য পরীক্ষা করতে বাধ্য হয়েছি, কারণ তোমার তোমার কালচারের সাথে আমার কালচার যায় না। কেন যায় না কেন? তুমি একজন হুজুর, আর আমি একজন মডার্ন মেয়ে, কিভাবে চাই তুমি বলো? আমি হুজুর বললে আমার কি অপরাধ? তুমি আমার বিবাহিত স্ত্রী, তুমি আমার সামনে পরপুরুষের সাথে করে নিয়ে যাচ্ছ। আমি না তোমাকে কালমা করে বিয়ে করছি না? আর হ্যাঁ, কালমা পরে বিয়ে করছো তো কি হয়েছে? আমি ডিভোর্স কাগজ পাঠিয়ে দেবো, আর আমি তোমার সাথে থাকতে চাই না। আমার কথা শোনো। চলো।
তুমি আমার কথা শোনো, কি শুনবো তোমার কথা? বোঝার চেষ্টা করো। আর কত বুঝবো, আর কত জ্ঞান দিবে বলো? আমি তোমাকে খালি দুটা কথা বলবো, বলার পরে তুমি যা মন চায় তুমি তাই করো। তুমি আর চলে যাবে কি যাবে না, তুমি এখানে থাকবে কি থাকবে না, সেটা তোমার ব্যাপার। আমি খালি দুটা কথা বলবো তোমাকে, আর তুমি কি শুনবে আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলো, শুনতেছি। তুমি কি মুসলমান না? হ্যাঁ মুসলমান। তাহলে মুসলমান হয়ে তুমি আমার স্ত্রী হয়ে তুমি আরেকজনের সাথে পরকিয়া করো, তুমি আবার একজনের সাথে চলে যাচ্ছ। তোমার কি মরতে হবে না? আমার কি মরতে হবে না? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি পড়ো না, লোকজন খারাপ কথা বলে আমাকে। আচ্ছা ঠিক আছে, তুমি তো ভালো হও, আমি জানি যে তুমি ভালো হবে, আমি ভালো হলে তুমিও ভালো হবে। বাট তুমি কিসের জন্য ভালো হচ্ছ না কেন? কালকে কি আমাদের দিন আমি কি জবাব দেব? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে যে তোমার স্ত্রী এ, এ, খারাপ পথে যাচ্ছে কেন, তুমি কেন তাকে ওই সময় হেদায়েতের কথা বলো নাই? তোমার কথা অবশ্যই শুনতো, তখন আমি কি করব? কাল তুমি যে জাহান্নামে যাবে কিয়ামতের দিনে, তুমি এই শোনো, তুমি আমার বিবাহিত স্ত্রী, আমি তোমাকে ভালোবেসে কালমা করে বিবাহ করি। যদি তুমি এইভাবে চলাফেরা করো, বেপর্দায় চলো, পরপুরুষের সাথে কথা বলো, আল্লাহর ইবাদত না করো, কালকে কিয়ামতের দিনে আমি কি জবাব দেবো? আমাকেও জাহান্নামে যেতে হবে, তোমাকে যেতে হবে। তোমার কাছে আমার অনুরোধ লাগে, তোমাকে আমি হাত জোর করে বল, তুমি প্লিজ ভালো হয়ে যাও, আমরা আবার সুখে সংসার করি। যা করছো করছো, সব ভুলে যাবো আমি। দেখো, আমি এতদিন যা করছি ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আজ আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমি তুমি এখান থেকে চলে যাও। তবে যাবে না? না আমি যেতে চাই না, যাও তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে সংসার করো। আসলে এখন থেকে প্রতিদিন নামাজ পড়বা, আল্লাহ তাআলার কথা মেনে চলবা, পদ্মাশীল হয়ে চলবা, আমরা সুখে সংসার করবো। চলো চলো হ্যাঁ চলো, চলো, এখানে বসো। এখানে বসে। আসলেই তুমি অনেক ভালো, আর তোমার দাড়িগুলো অনেক সুন্দর। আসলে আমি না জেনে না বুঝে অনেক ভুল করছি, তুমি আমাকে ক্ষমা করে দিবে। আচ্ছা ঠিক আছে, এখন মাফ করে দিলাম। আল্লাহর কাছে মাপ চেয়েও, আমি তো সাধারণ মানুষ, আল্লাহর কাছে মাপ চাইলে অবশ্যই ক্ষমা করে দেবে।